আমরা এবার কমপ্লিট একটা কাজ করতে চাই। তো প্রথমেই আপনি যখনই HTML ফাইলে কাজ করতে চাইবেন অবশ্যই সর্বপ্রথম আপনাকে স্ট্রাকচার লিখতে হবে। আমরা লিখছি হচ্ছে এখানে ডগ টাইপ HTML ট্যাগ শুরু করব আমরা, শেষ করব। তারপর হেড ট্যাগ আমরা শুরু করব, শেষ করব। হেড ট্যাগের নিচে কাকে শুরু করব, শেষ করব? বডি ট্যাগটাকে আমরা শুরু করব এবং শেষ করব। বেসিক স্ট্রাকচার বুঝতে পারছি সবাই? এবার বডি ট্যাগের ভিতরে অ্যাকচুয়ালি আমাদের কাজগুলো করব আমরা। তারপরেও হেড ট্যাগের মাঝখানে একটা ট্যাগ আছে, সেটার নাম কি? টাইটেল ট্যাগ। আমরা টাইটেল ট্যাগ শুরু করলাম এবং টাইটেল ট্যাগ শেষ করলাম। বেসিক স্ট্রাকচার কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার না সবাই? এবার আসেন আমরা আমাদের ওয়েবসাইটে একটু একটা কাজ করি, আমরা একটা নিউজ নিয়ে আসি এখানে, ঠিক না? একটা নিউজ নিয়ে আসি। তো নিউজ আনার জন্য আমরা চলে গেলাম হচ্ছে আপনার কোথায়, ধরেন আমি যাচ্ছি হচ্ছে এই যে এখানে, যে এটাই নিয়ে আসি। এটা হচ্ছে একটা হেডলাইন। তাহলে আমরা হেডলাইনটা কপি করছি এখন। কপি করে হচ্ছে আপনার এটাকে H1 ট্যাগের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর, মানে বোঝা যাচ্ছে এখন এটা H1 ট্যাগ। কালার একরকম, কন্টেন্ট মানে লেখার কালারগুলো কিন্তু ডিফারেন্ট, একটু চেঞ্জ, মানে একটু মানে নোটপ্যাড প্লাস প্লাসটা একটু মানে বেশি সুযোগ সুবিধা আমাকে দিচ্ছে না? এবার আমরা দেখেন হেডলাইনটা নিয়ে আসলাম, ঠিক তার নিচে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসবো, তার মানে পি ট্যাগ। আমরা একটা কাজ করি, একটা প্যারাগ্রাফ ধরে নিয়ে আসি। একটু এই প্যারাগ্রাফটা নিয়ে যেতে চাই। আমি একটা কাজ করি, প্যারাগ্রাফটা তো একটু ছোট, আমরা একটু বড় করার জন্য ডাবল ট্রিপল ওকে 3বার আমরা এটাকে পেস্ট করলাম। প্যারাগ্রাফ একটা থাকতে পারে, এরকম প্যারাগ্রাফ আরো কটা থাকতে পারে? 2টা 3টা। কপি পেস্ট করা হয়েছে এখানে। কপি পেস্ট করলাম কি হবে এবার দেখেন, যখন আপনি কোনো একটা লেখা, যেমন আমি এই লেখাটা চাচ্ছি কপি করে ফেলবো, সিলেক্ট করে আমরা কি করব? কপি, অথবা কন্ট্রোল সি। বুঝতে পারছি সবাই? এরপর আপনি যেখানে নিয়ে পেস্ট করতে চান ওইখানে ক্লিক করবেন, আপনি কন্ট্রোল ভি পেস্ট। ক্লিয়ার? যার যখন যেটা মনে হবে, ভাই এটা কি করলেন, ভাই আমি তো বুঝতে পারলাম না, বলবেন, জিজ্ঞেস করবেন। আমি আবারও বলছি, যতগুলো স্টুডেন্ট এখানে আছেন সবাই কিন্তু সেম লেভেলের না। অনেকেই আছেন একেবারে অনেক কিছু শিখে আসছেন, ব্যাপারটা বুঝতে পারছেন? আবার অনেকেই আছেন কিছুই জানেন না। সো আপনাদের যার যখন যেটা মনে হবে হাত তুলে প্রশ্ন করেন, ভাই এটা কি করলেন, ব্যাপারটা বুঝতে পারছেন? তখন প্রশ্নের মানে আঙ্গিকে আমি কখনো কোনো প্রশ্নের উত্তর এখনই দিব, আর যদি প্রশ্নটা একটু অন্যরকম হয়, মানে অ্যাডভান্স লেভেল হয়, সামনে হয়, তাহলে আমি বলবো যে ঠিক আছে এটা পরে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই কি বুঝতে পাচ্ছেন? ওকে, এবার আমি এটা কেটে দিই। আমরা আমাদের এই ডকুমেন্টে দেখেন আমরা কি করলাম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আমরা লিখে হচ্ছে প্রথম আলো। এবার আমরা আমাদের এই পেজের মধ্যে একটা হেডিং নিয়ে আসছি, 3টা প্যারাগ্রাফ নিয়ে আসছি। দেখেন তো স্ক্রিনে এটা শো করে কিনা? শো করে? আচ্ছা, এখানে আপনার এই জিনিসটা, এখানে যে এই চিহ্নটা বাদ দেন, এই চিহ্নটা একটু অন্যরকম ভাবে শো করছে, আপাতত এটা বাদ দিচ্ছি আর কি। আমরা কাজ করে আমার নিউজটা চলে আসছে না আমার পেজে? কার কোনো সমস্যা আছে? কিন্তু এই নিউজের সাথে কিন্তু একটা কি রাখা আছে, এখানে একটা ইমেজ রাখা আছে। এই ইমেজটা আপনি হেডিং এর নিচে কিভাবে নিয়ে আসবেন? আমরা শিখছি HTML কাজ করে ট্যাগ দিয়ে। এখন আমি আমার এই ওয়েব পেজে ইমেজ আনতে চাই, জানতে হবে ইমেজ আনার জন্য কোনো ট্যাগ আছে কিনা। মাথায় মানে মানে স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, আমরা HTML শিখছি, HTML মানে কি? ট্যাগ। আমরা এই পর্যন্ত প্রায় 18-20টা ট্যাগ শিখে ফেলেছি অলরেডি। এখন আমি চাচ্ছি এই হেডিং এর নিচে এই জায়গায় একটা ইমেজ নিয়ে আসবো। এখন চিন্তা করতে হবে, যেহেতু আমি HTML শিখছি আর HTML মানে হচ্ছে ট্যাগ, ইমেজ আনার জন্য কোনো ট্যাগ আছে কিনা। আপনারা কি বুঝতে পারছেন? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। ইমেজ যদি আনতে চান আপনি, তাহলে ইমেজ আনার জন্য ট্যাগের নাম হচ্ছে img ট্যাগ। ট্যাগের নাম কি? img ট্যাগ এমন একটা ট্যাগ, আমরা অলরেডি 2 ধরনের ট্যাগের নাম জানি না? এক ধরনের ট্যাগ হচ্ছে যেখানে শুরু সেখানেই শেষ, আরেক ধরনের ট্যাগ হচ্ছে আপনাকে যেটা শুরু করলে শেষ করতে হবে। বুঝতে পারছেন? img ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা একটা যেখানেই শুরু সেখানেই শেষ। আমরা কি img ট্যাগ দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না? এবার চলেন রিলোড দিয়ে দেখি ইমেজটা চলে আসে কিনা। রিলোড আসছে? আবার রিলোড দেন আপনি। রিলোড আসছে? না, আসে নাই। কারণ এই যে ছবিটা কি আমরা মানে এটা ডাউনলোড করেছি আমরা। এই ছবিটা যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি যে কোনো ছবি ডাউনলোড করতে চান, ছবির উপর কার্সারটা নিয়ে যাবেন, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। আমরা এখানে ক্লিক করলাম। এবার দেখেন কোথায় সেভ করব। আমরা আপাতত ডেস্কটপে রাখি নাকি? আমাদের কম্পিউটার ডেস্কটপে রাখতে যাচ্ছি। সেভ করে দিলাম, ছবি সেভ হয়ে গেছে এবং এই যে ডেস্কটপে চলে আসছে। ডেস্কটপ মানে কোনটা? এই যেটা ছবি আসছে, এটা এই যে ছবি আসছে। এবার আমি ওয়েব পেজ থেকে ছবিটাকে ডাউনলোড করলাম, আমি আমার এখানে হেডিং এর নিচে img ট্যাগ ব্যবহার করলাম। এবার রিলোড দেন, দেখেন তো ছবি আসে কিনা? আসে?
কেন আসে না মানে চিন্তা করেন আপনি কেন আসে না? আমি আমার ওয়েবসাইটের ডিরেক্টরির ভিতরে একটা ফোল্ডার তৈরি করেছিলাম IMG ট্যাগ ইমেজেস। এখন ইমেজগুলো আমার ওয়েবসাইটের ডিরেক্টরিতে রাখতে হবে না? ব্যাপারটা বুঝতে পারছেন? ইমেজ তখনই আসবে যখন ইমেজটা আমি আমার ডিরেক্টরিতে রাখবো, যদিও ডিরেক্টরি ছাড়াও আসে, বাট আমরা আপাতত এটাই মনে করি আর কি। ইমেজটাকে আমরা এখন কাট করি, অথবা এই যে কাট অথবা কন্ট্রোল এক্স, ক্লিয়ার? কাট করে এটাকে কোথায় নিয়ে যেতে চাই আমরা? আমাদের এই ওয়েবসাইট ডিরেক্টরির ভিতরে এখানে এনে ছেড়ে দেন। ammi.html এটার পাশে কি আমার ইমেজটা রাখলাম, ইমেজের নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে আপনার কি দেওয়া যায় আর দিলাম jj.jpg, ইমেজের নাম কি jj.jpg। এবার দেখেন আমি আমার HTML ফাইলের মধ্যে img ট্যাগ ব্যবহার করেছি, আমি চাচ্ছি হেডলাইনের নিচে প্যারাগ্রাফের উপরে যেন একটা ইমেজ চলে আসে। কোন ইমেজ চলে আসে? এই ইমেজটা চলে আসে jj.jpg, আমরা img ট্যাগ ব্যবহার করেছি। এবার একটা রিলোড দেন, দেখেন তো ইমেজ কি আসে? ইমেজ আসে না। তার মানে আপনার img ট্যাগকে সরাসরি ব্যবহার করলেই সে কাজ করে না, img ট্যাগকে ঘাড় ধরে বলে দিতে হবে। img ট্যাগ তোমার কাজ হচ্ছে কোনো একটা ইমেজকে স্ক্রিনে শো করানো, কিন্তু তুমি কোন ইমেজটাকে শো করাবা? img ট্যাগকে আপনাকে ঘাড় ধরে বলে দিতে হবে src লিখে নিন, এটার ভিতরে ট্যাগের ভিতরে src সমান ইনভার্টেড কমা শুরু শেষ। src লেখার পর src মানে হচ্ছে সোর্স। আমি এখন img ট্যাগকে বলে দিব, শোনো img ট্যাগ তুমি কি করো, এখন একটা ইমেজ শো করাও। img ট্যাগ আপনাকে বলবে ঠিক আছে, বলেন আমাকে কোন ইমেজটা আমাকে শো করাতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? এখন img ট্যাগটাকে হচ্ছে আমি বলে দিলাম, শোনো সোর্স, src মানে কি সোর্স, কোন সোর্সের ইমেজটাকে শো করবা এখানে নাম লিখে দিব। এখন src লিখে সমান চিহ্ন ইনভার্টেড কমা শুরু এবং শেষ, এখানে আমি এখন ইমেজের নামটা বলে দিব। এবার দেখেন একটা মজার বিষয়, HTML ফাইলটা যেখানে আছে ইমেজ ফাইলটা সেখানে আছে। যদি HTML ফাইলটা এই HTML ফাইলের ভিতরেই তো আমি img ট্যাগ ব্যবহার করেছি নাকি? HTML ফাইলটা যেখানে আছে ইমেজ ফাইলটা ঠিক সেখানেই আছে। আপনি শুধু সরাসরি ইমেজের নামটা বলে দিবেন আর কি, img ট্যাগের ভিতরে বলে দিবেন তুমি jj.jpg, অর্থাৎ তুমি যেখানে আছো ঠিক সেখানেই jj.jpg নামে যদি তুমি কোনো ইমেজ পাও, সেই ইমেজটাকে তুমি এই জায়গায় শো করাও। এবার আপনি যদি একটা রিলোড দেন, দেখেন তো এবার ইমেজ আসে কিনা। চলে আসছে। আমরা কি বুঝতে পারলাম? তার মানে ট্যাগ দুই ধরনের না, ট্যাগ কয় ধরনের? তিন ধরনের ট্যাগ। এক ধরনের ট্যাগ যেখানে শুরু হয় সেখানেই শেষ হয়। আরেক ধরনের ট্যাগ হচ্ছে ট্যাগকে শুরু করতে হয়, শেষ করতে হয়। আরেক ধরনের ট্যাগ ওই ট্যাগ ব্যবহার করলেই সে কাজ করে না, তাকে ঘাড় ধরে বলে দিতে হয় ওই কাজটা তুমি করো। ব্যাপারটা বুঝতে পারছেন? আমরা কি সবাই বুঝতে পারছি? পিছনে কারো কোনো সমস্যা নাই তো না? এবার আপনি চাচ্ছেন এটার নিচে মানে এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ এখানে আরেকটা ইমেজ শো করাবেন, তাইলে আরেকটা ইমেজ মানেই তো আরেকটা img ট্যাগ, ঠিক না? img ট্যাগ, কিন্তু img ট্যাগ এমন একটা ট্যাগ সেটাকে আপনার বলে দিতে হবে তুমি এই ইমেজটা শো করাও। যদি না বলে দেন তাহলে সে কাজ করবে না। src লিখলাম, এখানে কোনো আর অন্য কোনো ইমেজ আছে? এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, মনে হয় এই ইমেজের নিচে আরেকটা ছিল মনে হয়, যেটা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপে রাখতে পারি, অথবা ডাইরেক্ট কি করি আমি আমাদের ফোল্ডার যেখানে আছে সেখানে রাখি, ডাইরেক্ট আমাদের ওয়েবসাইট মানে ফোল্ডারটা যেখানে আছে সেখানে আমরা সেভ করতে যাচ্ছি। ইমেজের নাম চেঞ্জ করে দেন kk.jpg। আমি ওয়েব পেজ থেকে সরাসরি আমি ইমেজটাকে সেভ করলাম। এবার দেখেন তো আপনার এখানে kk.jpg আসছে না kk.jpg? এখন এই kk.jpg ছবিটাকে যদি আপনি আপনার স্ক্রিনে শো করাতে চান, স্ক্রিনে বলতে ওয়েব পেজে শো করাতে চান, ট্যাগের নাম কি? img ট্যাগ। img ট্যাগ এমন একটা ট্যাগ যাকে বলে দিতে হবে আপনাকে, তাই না? সোর্স, src মানে হচ্ছে src সোর্স, ইমেজের নাম কি? ইমেজের নাম হচ্ছে kk.jpg। এবার আপনি একটা রিলোড দেন, দেখেন তো ছবি আসছে কিনা। আমরা কি আমাদের ওয়েব পেজে ছবি নিয়ে আসতে পারবো? সবাই পারবো? jpg হতে পারে, png হতে পারে। আপনার কাজ হচ্ছে ছবির যে নামটা jpg হোক png হোক যাই হোক, ছবির নামটা কপি করে src এর মাঝখানে বসিয়ে দিবেন। আমরা কি সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? কিন্তু ধরেন আপনি একটা প্রজেক্টের কাজ করছেন, যদি HTML ফাইল যেখানে আছে সেখানে যদি ছবি রাখেন, 500 ছবি লাগতে পারে না? তাহলে আপনি আপনার HTML ফাইল খুঁজে বের করতে সমস্যা হবে না? এজন্য ছবিগুলো রাখা উচিত কোথায়? ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে ছবি রাখলেন। এই ছবিটাকেও নিয়ে গেলেন, সরি এই ছবিটাকে নিয়ে গেলেন হচ্ছে ইমেজেস ফোল্ডারে। এই ছবিটা
এই ছবিটাকে নিয়ে গেলেন আপনি ইমেজেস ফোল্ডারে। এবার যদি আপনি একটু পেজটাকে রিলোড দেন, দেখেন তো ছবি পাই কিনা। ছবি কাজ করে? কাজ করে না। কেন কাজ করে না একটু বোঝার চেষ্টা করবেন। এখানে এসআরসি তে কি বলা আছে, আমি আইএমজি ট্যাগকে বলছি শোনো আইএমজি ট্যাগ, তুমি যেই ফাইলের মধ্যে আছো সে কোন ফাইলের মধ্যে আছে? ami.html এর মধ্যে আছে। এবার তুমি ঠিক যেই ফাইলের মধ্যে আছো ঠিক সেই ফাইলের মধ্যে jj.jpg নামে যদি কোনো ছবি পাও, সেই ছবিটাকে তুমি স্ক্রিনে শো করাবা। আপনারা কি বুঝতে পারছেন? কিন্তু এখন এই img ট্যাগ সে যেখানে আছে সেখানে jj.jpg নামে একটা ফাইল খোঁজার চেষ্টা করতেছে। আছে এখানে? কোথায় আছে? ইমেজেস ফোল্ডারের ভিতরে, তারপরে আছে jj.jpg। আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা সবাই বুঝতে পাচ্ছি। তার মানে আপনার দেখেন মানে ল্যাঙ্গুয়েজ, মানে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ, মানে আপনি ট্যাগের সাথে কথা বলবেন। আমরা অনেকেই মানে মুখস্থ করার চিন্তা ভাবনা করি। নো, আপনি কাল্পনিকভাবে ট্যাগের সাথে কথা বলেন। আপনি ট্যাগকে যদি বলেন ট্যাগ কি ব্যাপার, আমার ছবি শো করাচ্ছ না কেন, ট্যাগ আপনাকে কি বলবে? দেখেন আমি যেখানে আছি ঠিক সেখানে jj.jpg নামে আমি ইমেজ খুঁজে বেড়াচ্ছি, নাই তো এখানে আছে ইমেজ নাই। তাহলে আপনি কোথায় আছে? তুমি যে জায়গা আছো সেই জায়গা থেকে তোমাকে যেতে হবে হচ্ছে ইমেজেস ফোল্ডারে, তারপরে হচ্ছে খুঁজতে হবে এখানে jj.jpg। আপনারা কি বুঝতে পারছেন? এবার যদি এটা করতে চাই আমরা তাহলে কিভাবে করব দেখেন। আমাকে বলে দিতে হবে শোনো img ট্যাগ, তুমি প্রথমে তুমি যেখানে আছো ঠিক সেই জায়গা থেকে প্রথমে ইমেজেস ফোল্ডারে যাবা, স্ল্যাশ ইমেজেস ফোল্ডারে যাবা। ইমেজেস ফোল্ডারের ভিতরে যাওয়ার পর তারপরে jj.jpg নামে কোনো একটা ইমেজ পাইলে সেই ইমেজটাকে তুমি এখানে শো করাবা। এবার যদি রিলোড দেন, প্রথম img ট্যাগ সে কি করেছে? ইমেজেস ফোল্ডারে গিয়েছে, তারপরে jj.jpg ইমেজটাকে সে ওখানে খুঁজেছে, খোঁজার পর পেয়েছে, পাওয়ার পর সে এখানে শো করে দিচ্ছে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন যে ভাই এটা কেমনে হলো, বুঝি না, এরকম কোনো কিছু আছে? সিএসএস মাঝখানে গোল লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, সব করবো আমরা। আমরা করবো না এমন কোনো কাজ নাই, এটা মনে রাখবেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ছবি আরো ভিতরে নিয়ে যান। এখন ছবি যদি আরো ভিতরে এবং আরো ভিতরে থাকে, আমার মনে হয় না আপনাদের কোনো সমস্যা আছে। ইমেজেস কে ও হ্যাঁ পিপি, এত ভিতরেও যদি থাকে ইমেজ, কোনো সমস্যা আছে? ইমেজ যে জায়গায় থাকুক না কেন তাকে ধরে আমরা আমাদের ওয়েব পেজে শো করাতে পারবো। এবার এই ইমেজটাকে শো করাবে কিভাবে দেখেন। img ট্যাগ লেখা হয়েছে এই পেজের মধ্যে। এখন যেতে হবে কোথায়? ইমেজেস ফোল্ডার, কে ও পিপি, তারপরে কি jj.jpg। এবার আপনি যান, আপনি ইমেজেস ফোল্ডার এখানে যান। প্রথমে যেতে হবে, সব কাটেন। প্রথমে img ট্যাগকে বলতে শোনো img ট্যাগ, প্রথমে তুমি যাও ইমেজেস ফোল্ডার, তারপরে আবার যাও জেজে কি ছিল কে, তারপর জেজে, তারপর ও, তারপর পিপি, তারপর জেজে ডট, আমরা মানে নামগুলো নিয়েছি আর কি। এবার যদি আপনি ঠিকঠাক মতন, হ্যাঁ ঠিক আছে, আপনারা কি সবাই বুঝতে পারছেন? তার মানে আপনার কি ছবি যেখানেই থাকুক যে কোনো জায়গা থেকে ধরে এনে আমরা আমাদের ওয়েব পেজে শো করাতে পারবো না? আচ্ছা, আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছবি নিয়ে আসি, প্রশ্ন করবেন? আচ্ছা, আমরা আরো কিছু সুন্দর সুন্দর ছবি আমরা নিয়ে আসি। ছবির জন্য বিখ্যাত হচ্ছে কোনটা? গুগল ইমেজ। আপনি এখানে গেলে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন আর কি। তো আমরা একটা কাজ করি, আমরা গুগল থেকে কিছু বাচ্চা কাচ্চার ছবি ধরে নিয়ে আসি। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে গুগল থেকে বাচ্চা কাচ্চার ছবি ধরার জন্য এখানে লিখে হচ্ছে বেবি। অনেক সুন্দর সুন্দর বাচ্চা চলে আসছে না? আমরা আচ্ছা, আমরা অ্যানিমেটেড বাচ্চা নিয়ে আসি, মানে বাচ্চা নড়াচড়া করতেছে। ঠিক আছে? বাচ্চা কি করছে? আপনার নড়াচড়া করছে, এরকম আছে না ইমেজ আপনার জিফ ফরম্যাটে? বেবি ড্যান্সিং জিফ, দেখি নাচানাচি আছে কিনা। আছে মনে হয় নাচানাচি, হ্যাঁ আছে আছে। এরকম একটা ছবি আমি কি করতে চাই এখন আমাদের ওয়েব পেজে আমরা শো করতে চাই। তাহলে এই ছবিটা আমাদের সেভ করতে হবে। প্রথমে সেভ করব কিভাবে? রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। আমরা সেভ করে রাখবো কোথায়? জিতে, আমাদের ক্লাসের ডিরেক্টরিতে ইমেজেস। আচ্ছা, এখানে রাখি। আমি দিলাম হচ্ছে আপনার বাবু ডট জিফ। ওকে, এবার রিলোড দেন। আমি চাচ্ছি এই আইএমজিটাকে বলবো শোনো আইএমজি ট্যাগ, তুমি ঠিক যেখানে আছো ঠিক সেখানে আরেকটা ছবি আছে, নাম কি ছবি? বাবু ডট জিফ। সেই বাবু ডট জিফ ছবিটাকে তুমি ধরে এনে স্ক্রিনে শো করাও। সবাই পারবো আমরা নাকি? কে কে পারবেন হাত তুলেন দেখি সবাই। হ্যাঁ সবাই পারবেন। আচ্ছা ঠিক আছে, হাত নামান।
কি করবো আমরা, আইএমজি ট্যাগ নিব, আইএমজি ট্যাগ অলরেডি নেওয়া আছে, তাকে ধরে বলবো শোনো আইএমজি ট্যাগ তুমি কি করবে এখন, তুমি ঠিক যেখানে আছো ঠিক সেখানেই বাবু ডট জিফ নামে একটা ইমেজ আছে, সেই ইমেজটাকে তুমি এখানে শো করাও। এবার একটা রিলোড দেন। আসছে ছবি, আসছে, চলে আসছে না? কিন্তু এই বাবু যদি আপনার এই ডিরেক্টরির ভিতরে না থাকে, এবার একটু তাকান আপনি ভালো করে, আপনার HTML ফাইলটা যেখানে আছে বাবু ঠিক সেখানে আছে, কিন্তু বাবু যদি আপনার ওয়েবসাইট ডিরেক্টরির বাইরে থাকে, এখন বাচ্চা আছে কোথায়, ওয়েবসাইট ডিরেক্টরির বাইরে। এখন চিন্তা করে দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি, এই হচ্ছে আম্মি ডট HTML, নামও মিলেছে আম্মি আর বাবু। এখন আম্মি ডট HTML এখানে আইএমজি ট্যাগটাকে ব্যবহার করা হয়েছে। এখন বাবু আছে কোথায়, একটা ফোল্ডার বাইরে। ছবি কি কাজ করবে, আসবে ছবি এখানে কাজ করবে, ছবিটা অবশ্যই কাজ করবে না। এখন একটু চিন্তা করে দেখেন, আমরা আইএমজিটাকে কি বলছি, আমরা আইএমজিটাকে বলছি শোনো আইএমজি ট্যাগ তুমি ঠিক যেখানে আছো ঠিক সেখানে বাবু ডট জিফ নামে একটা ইমেজ রাখা আছে, সেটাকে খুঁজে বের করো। এখন একটু তাকায় দেখেন আপনি, এই আম্মি ডট HTML এই জায়গায় কি বাবু ডট জিফ নামে কোনো ফাইল আছে? আচ্ছা, আম্মি ডট HTML এর ভিতরে ইমেজেস ফোল্ডার কে ও পিপির ভিতরে যে যদি কোনো ইমেজ থাকে, আরো ভিতরে যদি কোনো ইমেজ থাকে, সেটাকে ধরে আমরা নিয়ে আসতে পারবো না? সেই ইমেজটাকে ধরে তো আমরা নিয়ে আসতে পারবো নাকি? কিন্তু প্রশ্ন হচ্ছে আম্মি ডট HTML এই ফাইলটা যেখানে আছে, ছবিটা আছে কোথায়, একটা ফোল্ডার পিছনে। যদি এরকম একটা ফোল্ডার পিছনে বা দুইটা ফোল্ডার পিছনে কোনো ইমেজ বা কোনো ফাইল থাকে, সেই ফাইলগুলোকে আমরা কিভাবে লিংক করাবো? সেই ফাইলগুলোকে যদি আপনি লিংক করাতে চান, এটাকে তো বলতে হবে আইএমজিটাকে, ঠিক না? এখন আইএমজিটাকে বলবো শোনো আইএমজি ট্যাগ তুমি একটা ফোল্ডার পিছনে যাবা ডট ডট স্ল্যাশ, তুমি একটা ফোল্ডার পিছনে যাবা ডট ডট স্ল্যাশ, তারপরে বাবু ডট জিফ নামে যদি কোনো ইমেজ পাও, সেই ইমেজটাকে তুমি স্ক্রিনে শো করাবা। এবার যদি আপনি রিলোড দেন, বাবু চলে আসবে না? আপনারা কি বুঝতে পারছেন সবাই? পারবো কাজ করতে? যদি এখন বাবু আরো একটা ফোল্ডার পিছনে থাকে, কি করব? আমাদের প্রথম কথা হচ্ছে আইএমজি ট্যাগকে বুঝাইতে হবে। কাকে বুঝাইতে হবে আমাদেরকে? আইএমজি ট্যাগকে। আমাকে আইএমজি ট্যাগকে বলতে হবে শোনো আইএমজি ট্যাগ একটা ফোল্ডার পিছনে গেছে, ভালো কথা, আরো একটা ফোল্ডার পিছনে যাবা। একটা ফোল্ডার পিছনে মানে ডট ডট স্ল্যাশ, যতগুলো ফোল্ডার পিছনে ততগুলো ডট ডট স্ল্যাশ। এখন আইএমজি ট্যাগের সাথে আমি কথা বলছি, শোনো আইএমজি ট্যাগ তুমি ডট ডট স্ল্যাশ একটা ফোল্ডার পিছনে যাবা, আবার ডট ডট স্ল্যাশ তার মানে আরো একটা ফোল্ডার পিছনে যাবা, তারপরে বাবু ডট জিফটাকে খুঁজে বের করবা। এখন নরমালি যদি এটার মানে কি, একটা ফোল্ডার পিছনে যাও, বাবু ডট জিফটাকে খুঁজে বের করো, রিলোড দেন, কাজ করবে সে? কারণ বাবু আছে কোথায়, দুইটা ফোল্ডার পিছনে বাবুটাকে রাখা আছে। এবার আমি যদি এই ছবিটাকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে ডট ডট স্ল্যাশ মানে একটা ফোল্ডার পিছনে যাও, আবার ডট ডট স্ল্যাশ আরো একটা ফোল্ডার পিছনে যাও, তারপর বাবু ডট জিফ নামে কোনো ফাইল তুমি পাও কিনা সেটাকে তুমি খুঁজে বের করো। এবার যদি আপনি একটু রিলোড দেন, কাজ করে? কিন্তু এই বাবু যদি আপনার কই থাকে, এই বাবু যদি মানে সে যদি একবারে কোথায় চলে আসে, ডেস্কটপে চলে আসে, তাহলে আপনি তাকে কিভাবে ধইরা আপনার ওয়েব পেজে আপনি শো করাবেন? বাবু আছে কোথায় এখন, ডেস্কটপে। আপনি একটু রিলোড দেন পেজে, কাজ করবে? কাজ করবে এটা? কাজ করবে না। এখন বাবুর ছবিটা আছে কোথায় রাখা, ডেস্কটপে রাখা আছে। এখন ডেস্কটপে রাখা বাবুটাকে আপনি কিভাবে ধরবেন, ধরে কিভাবে সেটাকে আপনি আপনার স্ক্রিনে শো করাবেন, সেটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়, ঠিক না? যদি কোনো ছবি ডেস্কটপে থাকে বা অন্য কোনো ড্রাইভেও থাকে, এই বাবুর যে আপনার যেই জায়গার মধ্যে আছে আর কি, সেই জায়গার লোকেশনটা আমাদের দরকার না? কিভাবে পাবো দেখেন, খুব সহজ একটা হিসেব। আপনি একটা কাজ করতে পারেন, একটা নিউ ট্যাব নেন, বাবুটাকে ধরে এখানে এনে ছেড়ে দেন, ছেড়ে দিলাম, বাবুটা এখানে চলে আসছে না? এবার দেখেন এখানে একটা লোকেশন, একটা লিংক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? এই লোকেশনটা হচ্ছে কম্পিউটারের ঠিক কোন জায়গাটাতে এই বাচ্চার ছবিটা রাখা আছে। এবার আপনি এটাকে কেটে দেন, লিংকটাকে আপনি এখন কি করবেন, কোনো ডাবল স্ল্যাশ বা এরকম ডট ডট স্ল্যাশ দেওয়ার দরকার নেই, সরাসরি লিংকটাকে আপনি এখানে পেস্ট করে দেন। বাবুর ছবিটা রাখা আছে কোথায়, ডেস্কটপে থাকা বাবুটাকে ধরে এনে আমরা আমাদের কি করলাম, আমরা আমাদের ওয়েব পেজে এনে শো করাতে পারলাম। তো বাবু যেখানেই থাকুক আমরা ধরে এনে ওয়েব পেজে শো করাতে পারবো, ইনশাআল্লাহ পারবো। আবার দেখাবো, মানে বিষয়টা হচ্ছে আপনার দেখেন না, এটা হচ্ছে টোটাল একটা লিংক। এই লিংকটা তো আমাদের দরকার, ঠিক না? আমাদের কম্পিউটারের কোন জায়গায় এই বাচ্চার ছবিটা আছে এটা আমাদের জানা দরকার না? আমরা এটা বের করে নিব অ্যাকচুয়ালি। দেখেন
মানে আমরা নতুন একটা ট্যাব নিব, এই বাচ্চার ছবিটা আমরা ধইরাই না ছেড়ে দিব, দেখতে পাচ্ছেন? এখন অ্যাড্রেস বারে এই যে লিংকটা তৈরি হচ্ছে, এই লিংকটাই কপি করে আমরা এখন আইএমজি ট্যাগের কাছে দিয়ে দিব। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমরা মোটামুটি এখন ধরেন যে আইএমজি ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয় আমার মনে হয় যে আমরা বিষয়টা শিখে ফেলেছি না সবাই? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে অবশ্য, আমি দেখাচ্ছি আপনাদের। আমি ছবিটাকে আপাতত আমাদের ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। এবার তাহলে হচ্ছে আমরা এখানে বলে দিব হচ্ছে babu.gif বলে দিই। হ্যাঁ, বাট এখানে তো সরাসরি আছে, মানে আমার তো মানে পুরো লিংক, হ্যাঁ এখানে লিংক কপি করে দিলেও চলবে, বাট আমার কাছেই আছে, আমার দরকার আছে, তো কষ্ট করার দরকার নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি মানে আপনার আচ্ছা এটা সরি এটা কি নাই, ও সরি এই দুটো তো কাজ করবে না, সরি। এবার একটা জিনিস দেখেন, আমি চাই অন্য ওয়েবসাইটে রাখা একটা বাচ্চার ছবি আমরা কি করব এখন আমাদের ওয়েবসাইটে এনে শো করাবো, ঠিক আছে? এবার এই বাচ্চাকে যদি আপনি আপনার ওয়েব পেজে এনে শো করাতে চান, কেমনে শো করাবেন? এই বাচ্চা এমন করতেছে কেন? এটা ঠিক আছে, কান্নাকাটি করতেছে। এবার আপনি একটা কাজ করেন, কোথায় যাবেন আপনি? ভিউ ইমেজে যান। এই যে দেখতে পাচ্ছেন এই বাবুর ছবিটা রাখা আছে কোথায়? অন্য আরেক ওয়েবসাইটে রাখা আছে। ছবি রাখা আছে কোথায়? আমার কম্পিউটারেও নাই, আমার ডিরেক্টরির ভিতরেও নাই, ছবি রাখা আছে অন্য আরেকটা ওয়েবসাইটে রাখা আছে। অন্য আরেকটা ওয়েবসাইটে রাখা কোনো ছবি যদি আপনি আপনার ওয়েব পেজে শো করাতে চান, এই যে লিংক, এই হচ্ছে ছবি লিংকটা, আপনি লিংকটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। এবার রিলোড দেন, কাজ করে? ছবি রাখা আছে কোথায়? অন্য ওয়েবসাইটে। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য, আপনার অন্য ওয়েবসাইটে রাখা ইমেজ যদি আপনি আপনার ওয়েব পেজে শো করাতে চান, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন যদি না থাকে তাহলে কি আপনার ছবি আপনার ওয়েব পেজে আসবে? আমরা কি ক্লিয়ার? তাহলে আমরা কি আমাদের ওয়েব পেজে ইমেজ নিয়ে কাজ করতে পারবো? পারবো না ইমেজ নিয়ে কাজ করতে? ওকে। আর একটা বিষয় আছে, যেমন ছবিটা একটু বেশি বড় মনে হচ্ছে, আপনি এমন একটা ছবি নিয়ে আসলেন বিশাল বড় ছবি, এখন ছবিটাকে একটু ধরেন ছোট করতে পারলে ভালো হয়, তাই না? একটু চাপাই দিতে পারলে ভালো হয়। যদি এরকম কিছু মনে করেন আপনি, সেক্ষেত্রে সাপোজ এই ইমেজটাকে আমরা একটু ছোট করতে যাচ্ছি, ইমেজটাকে ছোট করার জন্য এখানে আপনি আইএমজিটাকে অলরেডি একবার ধরে বলেছি, এসআরসি মানে সোর্স, কোন সোর্স থেকে তুমি ইমেজ ধরে নিয়ে আসবা, কোন সোর্স থেকে সেই ইমেজ ধরে নিয়ে আসবে? এই সোর্স থেকে। এবার আমরা তাকে আরো একটা কথা বলে দিই, উইথ, তুমি যে ইমেজটাকে ধরে নিয়ে আসবা সে যত বড়ই হোক অথবা সে যত ছোটই হোক, তাকে তুমি 300 পিক্সেল বানায় ফেলো। রিলোড দেন, ছবিটা কত পিক্সেল হয়ে গেছে এখন? 300 পিক্সেল। তাহলে আমরা ছবিটাকে ছোট করতে পারছি না এখন? আর এই বাচ্চার ছবিটাকেও যদি আপনি 300 পিক্সেলের করে ফেলতে চান, আইএমজিটাকে ধরে বলে দেন আপনি, শোনো এই সোর্স থেকে বাচ্চার ছবিটা ধরে নিয়ে আসো, সে বাচ্চার ছবিটা ধরে নিয়ে আসছে। এবার আমরা তাকে কি বলে দিব? উইথ, যেই ছবিটা ধরে নিয়ে আসবা সেই ছবি যত বড়ই হোক অথবা সেই ছবি যত ছোটই হোক, তার উইথ কত করে দাও? 300 পিক্সেল। এবার রিলোড দেন, কাজ হয়? বুঝতে পারছি? আপনি যদি হাইটটাকে ফিক্স করতে চান, নরমালি ছবির হাইট ধরতে হয় না, কারণ উইথ ফিক্স করলে অটোমেটিক্যালি তো হাইটটা নিয়ে নিচ্ছে, ঠিক কিনা? যদি হাইটও আপনি চান আপনার মনের মতন বাড়াবেন, তাহলে ছবিটা চ্যাপটায় যাবে, ঠিক কিনা? তারপরে আমরা দেখি চলেন, যদি আপনি হাইটও দিতে চান 300 পিক্সেল, এখানে লিখবেন হচ্ছে হাইট, আমি দিলাম হচ্ছে 300, এখানেও দিলাম হচ্ছে হাইট, আমি কি দিয়ে দিব এখানে? সরি, আমি দিয়ে দিব হচ্ছে এখানে কি 300। এবার যদি আপনি রিলোড দেন, ছবি আসছে, তার হাইট বেড়েছে, বাট ছবিটা চ্যাপটাই গেছে না একটু? বাট আমরা কি তাহলে উইথ হাইট মানে ট্যাগের ভিতরে এসআরসি উইথ হাইট এইগুলো ব্যবহার করতে পারবো? এবার আমরা শিখবো হচ্ছে আরেকটা জিনিস যেটা আপনাদের মনে রাখতে হবে, কোনো একটা ট্যাগকে তার কার্য পরিচালনা করার জন্য, কোনো একটা ট্যাগকে তার কাজে সহযোগিতা করার জন্য ট্যাগের ভিতর এই যে আমরা এসআরসি লিখছি, উইথ লিখছি, হাইট লিখছি বা সামনে আরো যা কিছু লিখবো, এই জিনিসগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয় এগুলোকে? অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস বলা হয়। বুঝতে পারছেন? ট্যাগের ভিতরে ট্যাগকে হেল্প করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি বা যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি, সমান সমান চিহ্ন দিয়ে আবার ইনভার্টেড কমা দিই, এই জিনিসগুলোকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। তাহলে আমরা মোটামুটি এই পার্টে শিখলাম যে ইমেজ নিয়ে আমি কিভাবে আমার কম্পিউটারে কাজ করব। এক সেকেন্ড হচ্ছে কি অ্যাট্রিবিউট বলতে আসলে কি বোঝায়, এবং আমরা তিন ধরনের ট্যাগের কথা জানলাম। এক ধরনের ট্যাগ হচ্ছে আপনার ট্যাগ যেখানে শুরু সেখানেই শেষ, আরেক ধরনের ট্যাগ হচ্ছে আপনার শুরু করলে শেষ করতে হবে, আরেক ধরনের ট্যাগ হচ্ছে আপনার অ্যাট্রিবিউট ইউজ করে তাকে ব্যবহার করতে হবে, অ্যাট্রিবিউট ছাড়া সে কাজ করবে না। সবাই কি ক্লিয়ার?